আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের মার্কেটে বেলা 12টা বাজতেছে বর্তমানে, এবং সেই সাথে 481 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। সেই জায়গায় 238টি কোম্পানি আপ এবং 79টি কোম্পানি ডাউন, অর্থাৎ আজকে দিনে বেশিরভাগ কোম্পানি আপ আছে। তারপরে মার্কেটে খুবই কম পরিমাণে পজিটিভ পয়েন্ট দেখা যাচ্ছে, 12 পয়েন্টের আশেপাশে। তো যদি আমি সেক্টরগুলোর দিকে যাই, প্রথমে ব্যাংক সেক্টরে আসবে। ব্যাংক সেক্টর দেখেন আপনার বিগত দিনগুলোতে ভালো পরিমাণে একটা রাইজ করছে। যদি আপনি ব্র্যাক ব্যাংকের কথা বলেন, সেটা কিছুদিন আগেও সেটা ছিল 45 টাকার কাছাকাছি। 45 টাকা থেকে 50 টাকা গেছে, 55 টাকা পর্যন্ত গেছে। সেই জায়গা থেকে আবার নিচে আসছে, 45 পর্যন্ত কারেকশন হয়ে আবার 45 থেকে আবার 70 প্লাস পর্যন্ত হয়েছে। এখন আবার কিছুটা কারেকশন হচ্ছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া যে মার্কেটে যারা ইনভেস্ট করবে তারা প্রফিট টেক করবে একটা নির্দিষ্ট সময় পর। সো সেই ক্ষেত্রে ব্যাংক সেক্টরে কিছুটা প্রফিট টেকিং হচ্ছে। যদি আবার ডিমান্ড ক্রিয়েট হয় তখন আবার এটা বাড়বে, বাট ওই রকম এগ্রেসিভভাবে বাড়ার সম্ভাবনা আমি কম দেখতে পাচ্ছি। সিটি ব্যাংকও আপনার 18 টাকা 19 টাকায় ছিল, সেটা 25 টাকা 26 টাকা পর্যন্ত 27 টাকা পর্যন্ত যায়। সো এগুলো ব্যাংক সেক্টর আরটা আসলে আমাদের যে একবারে কিনারে ছিল, যে ওভারঅল ইন্ডেক্সটা যে একবারে 4,600 পয়েন্ট থেকে যে বর্তমানে যে আমরা 5,000 পয়েন্টের উপরে আছি, এইটার জন্য ব্যাংক সেক্টর অনেক বড় একটা রোল প্লে করছে। আপনারা মানেন বা না মানেন, কারণ এগুলোর শেয়ার সংখ্যা বেশি এবং এগুলোর ওয়েট বেশি থাকে। তারপরে অন্যান্য সেক্টর যদি দেখেন, অন্যান্য সেক্টর তেমন একটা কিন্তু রাইজ করে নাই। রাইজ করছে বাট ওই রকম লেভেলের রাইজ করে নাই। ফাইন্যান্সিয়াল সেক্টরে যেগুলো ভালো কোম্পানি সেগুলো মোটামুটি রাইজ করছে, বাট সবগুলো কোম্পানি করে নাই। ইন্স্যুরেন্স সেক্টরে আমাদের প্রত্যাশা ছিল যে ব্যাংকের মুভমেন্টের পরে ইন্স্যুরেন্সের একটা মুভমেন্টাম আমরা দেখতে পাবো, বাট ইন্স্যুরেন্সে এখন পর্যন্ত আমরা যে লেনদেন হচ্ছে সেটা সন্তোষজনক নয়। মার্কেট দেখেন এখন 500 কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে এই মুহূর্তে, কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে ওভারঅল যে লেনদেনটা সেটা 10 কোটি টাকার নিচে। সো এটা অ্যাকসেপ্টেবল না। ঠিক আছে, বাড়ুক বা না বাড়ুক, চাহিদা তো থাকতে হবে, তাই না? তবে এটা একটা বিষয় নির্দেশ করে যে মার্কেটের চাহিদা যেহেতু সময় আপনি জানেন মার্কেট যখন নিচের দিকে আসতেছে চাহিদাও কিন্তু কমতেছে, মানে সাপ্লাই কমতেছে। সো সাপ্লাই কমার মানে হচ্ছে এখান থেকে যদি সাপ্লাইটা আস্তে আস্তে বাড়ে, মার্কেট উইল বি গো আপ, এবং তার যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে সে অনেক ভালো একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, সো এখনও আশা আছে যে বাড়বে, বাট এটা যদি বাড়ে, সো যারা এই মুহূর্তে ইনভেস্ট করবে তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি হতে পারে। যদি ভালো ভালো দেখে ইন্স্যুরেন্স বাই করা যায় তাহলে লং টার্মে মোটামুটি মিড টার্মে একটা ভালো একটা ফলাফল আশা করা যেতে পারে। তারপরে দেখেন আইটি সেক্টরটাও খুব কমই বাড়ছে, বাট আজকে মোটামুটি আইটি সেক্টরে একটা কিন্তু ভালো পরিমাণ পজিটিভনেস আমরা দেখতে পাচ্ছি, অলমোস্ট 3%-এর কাছাকাছি। আইটি সেক্টর বাড়লে আমাদের মনে হয় যে আইটি সেক্টর বাড়ার সাথে সাথে ইন্স্যুরেন্সের একটা প্রভাব পড়তে পারে। আইটি ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স এগুলো মোটামুটি কাছাকাছি লেভেলের একটা সেক্টর। তো আইটি সেক্টরের মধ্যে আবার সবগুলোতে ইনভেস্ট করবেন না, সেইগুলোর মধ্যে আপনি অবশ্যই দেখে দেখে যেগুলো পটেনশিয়াল কোম্পানি আছে, যেমন আমার সাজেশন হচ্ছে যে আইটিসি একটা স্টক আছে, সেটার মধ্যে দেখতে পারেন এটার পি এবং ইপিএস সব কিছুই বেশ পজিটিভ আছে। সো এই দিকটা দেখতে পারেন, আর আপনার অ্যানালাইসিসের মাধ্যমে দেখবেন যে কোনটা আপনার জন্য সুইট করে। ঠিক আছে,
তবে দেখবেন যে গ্রোয়িং কোম্পানিতে ইনভেস্ট করার চেষ্টা করবেন, যেটা আপনাকে লং টার্মে অনেক ভালো একটা প্রফিট জেনারেট করে দিতে পারবে। তারপরে আপনার আর সেক্টর বাড়ার মধ্যে ট্যানারি সেক্টরটাও মোটামুটি ভালো লেভেলে বাড়ছে। অ্যাপেক্স ট্যানারি ছিল আপনার 60 টাকার আশেপাশে, সো ওই জায়গা থেকে 82 টাকা আসছে। এটা কিন্তু হিউজ একটা 33%-এর উপরে, অলমোস্ট 40%-এর কাছাকাছি রিটার্ন জেনারেট করছে। এটাও কিন্তু একটা ভালো পরিমাণ রিটার্ন জেনারেট করছে। তাছাড়া আপনার টেলিকমিউনিকেশন সেক্টর আমি বলবো না সেরকম লেভেলে বাড়ছে, বাট মোটামুটি লেভেলে আছে এখন পর্যন্ত। আর টেক্সটাইল সেক্টরে আপনার বিগত দিনগুলো মোটামুটি ভালো বাড়ছে, টেক্সটাইল সেক্টর বাড়ছে। সব স্টকও যদি না বাড়ে, কয়েকটা স্পেসিফিক কয়েকটা স্টক যেমন অ্যাপেক্স স্পিন আছে আপনার ভালো পরিমাণ রাইজ করছে, তারপর মালিক স্পিন, এগুলো ভালো লেভেলের একটা গেইন দিয়েছে। এবং যদি দেখেন এখানেও অনেক ভালো ভালো স্টক আছে, অ্যাপেক্স স্পিনের চেয়েও ভালো আছে। অ্যাপেক্স স্পিনেরটা যদি দেখেন তার ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার অলমোস্ট সবগুলো কোয়ার্টারের মোটামুটি একের কাছাকাছি থাকার চেষ্টা করে। সো বছর শেষে সে হয়তো বা ইপিএস 4 হবে। তার বিগত বছরের ইপিএস ছিল 3.65 টাকা, 3.65 টাকা। সেই জায়গায় সে হয়তো বা 4 টাকা হবে। যদি আমরা পার্সেন্টেজে হিসাব করি তাহলে নিয়ার অ্যাবাউট তার প্রফিট ইনক্রিজ হবে 10%। সো এই স্টকটা ছিল এক সময় 90 টাকা, 100 টাকা এইরকম রেঞ্জেই বেশিরভাগ সময় ছিল লো লেভেলে, বাট সেই জায়গা থেকে এখন 165 টাকা। সো এটা ট্রেড করতে পারেন, ট্রেড করার মতো আছে, বাট ট্রেড না, ইনভেস্টের জন্য এটা একদম ভুল একটা সিদ্ধান্ত। ইনভেস্ট করা যাবে না এই মুহূর্তে এটাতে, যেহেতু এটা অলরেডি অনেক প্রাইস বৃদ্ধি পেয়ে গেছে। যদি আপনারা দেখেন তাহলে এনবায়ো টেক্সটাইল এইটারটা দেখতে পারেন, যেটা আমার কাছে মনে হয়েছে যে অ্যাপেক্স স্পিন থেকে অনেকটাই ভালো, ঠিক আছে, অনেক ভালো। তার কোয়ার্টারগুলো দেখেন, ফার্স্ট কোয়ার্টার 1.51, সেকেন্ড কোয়ার্টার 2.7, থার্ড কোয়ার্টার 2.44। সো ফোর্থ কোয়ার্টার আমরা আশা করতেছি 2-এর উপরে থাকবে। যদি সবগুলো 2-এর উপরে থাকে দেন আমরা 8 টাকা ইপিএস প্রত্যাশা করতে পারি। সেই জায়গায় পি আমার 6-এর কাছাকাছি। আর যদি পাবলিক হোল্ডিং দেখেন তাহলে 1,39,00,000। সো এটা গেম চেঞ্জিং করে দেওয়ার মতো আপনার পোর্টফোলিও হতে পারে। সো এটাই। আর যদি চান যে আপনার পোর্টফোলিওকে ম্যানেজ করার জন্য আপনি একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ নেবেন বা আমার পরামর্শ নেবেন, আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমার ইউটিউবে আমার নাম্বার দেওয়া আছে, সেই জায়গায় আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করলে আমি আপনাকে আপনার পোর্টফোলিও সাজাতে সাহায্য করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। শেয়ার বাজারে সাময়িক সময় প্রফিটের জন্য ইনভেস্ট করবেন না, বরং একটা লং টার্ম ভিশন রাখুন এবং লো প্রাইসে বাই করার চেষ্টা করুন, তাহলেই আপনার পোর্টফোলিওটা সুন্দর থাকবে। ধন্যবাদ।